মাঝি খবরদার,
জোয়ার কালে শুকনা গাঙে নামে পানির ঢেউ, পিঠুর বন্ধু আমার সাথে করলাই শুধু জোয়ার কালে শুকনা গাঙে নামে পানির ঢেউ, পিঠুর বন্ধু আমার সাথে করলাই শুধু রঙিন চোখে, এখন রঙিন চোখে সবাই ভালো, আমি কেবল ভালো না। অন্তরেতে দাগ লাগায়া রে বন্ধু আমার হইল না, কলিজা পুরাইয়া গেল রে বন্ধু আমার হইল না। ভালোবাসা সব সপিলাম জাতি কুলো, দিন মানুষ মন মজাইলা হায় রে ও পাশা। ভালোবাসা সব সপিলাম জাতি কুলো, দিন মানুষ মন মজাইলা হায় রে ও পাশা। অন্তরেতে দাগ লাগায়া রে বন্ধু আমার হইল না, কলিজা পুরাইয়া গেল রে বন্ধু আমার রইল না। মিষ্টি কথাই ভুইলা তুমি আসল পিরিতে খুঁজলা না, কাটার আঘাত দিলা বন্ধু ফুল তো কভু দিলা না। মিষ্টি কথাই ভুইলা তুমি আসল পিরিতে খুঁজলা না, কাটার আঘাত দিলা বন্ধু ফুল তো কভু দিলা না। অন্তরেতে দাগ লাগায়া রে বন্ধু আমার হইল না, কলিজা পুরাইয়া গেল রে বন্ধু আমার রইল না। অন্তরেতে দাগ লাগায়া রে বন্ধু আমার হইল না, কলিজা পুরাইয়া গেল রে বন্ধু আমার রইল না। এই মাস মানে 2026-এর এপ্রিল মাস, এই মাসে অনেক কন্টেন্ট ক্রিয়েটার পেমেন্ট পাবেন না। আজকে 22 তারিখ ইউটিউব পেমেন্ট রিলিজ করার ডেট। কেউ 21 তারিখে পেমেন্টের মেল পেয়ে যান, 22 তারিখ আবার কেউ পান, আবার 23 তারিখেও পান। 21, 22, 23 এই 3 দিনের মধ্যে ইউটিউবের মেল মোটামুটি সবাই পেয়ে যান। পেমেন্টের মেল, যে কোনো মেল নয়, এই ধরনের একটি মেল সবাই পান যে আপনাকে একটি পেমেন্ট পাঠানো হয়েছে, আপনি চেক করে দেখুন আপনার ব্যাংকে গিয়ে। এই ধরনের একটি মেল 21 তারিখ, 22 তারিখ এবং 23 তারিখ ইউটিউব সবাইকে পাঠায়। 22 তারিখ মোটামুটি আমি প্রতি মাসে 22 তারিখে পেয়ে থাকি। আমি আজকে ভোরে পেয়েছি এই মেলটি। কেউ হয়তো গতকালকে পেয়েছেন, আবার কেউ আগামীকাল পাবেন। 21, 22, 23 এই 3 দিনের মধ্যে এই মেলটি মোটামুটি সবার আসে, কিন্তু অনেকেরই এই মেল আসবে না। অনেকেই এই এপ্রিল মাসে পেমেন্ট পাবেন না। তার কারণ কি? কারণ হচ্ছে যেসব চ্যানেলগুলো নতুন চ্যানেল, যাদের $100 হয়েছে,
অনেকে ওয়াইটি স্টুডিওতে বারেবার গিয়ে চেক করছেন, দেখছেন যে তাদের $100 হয়ে গেছে এই মাসের মধ্যে। কিন্তু $100 হলেই এই মাসে যে পেমেন্ট পাবেন তার একটি নিয়ম আছে, সেটা কিন্তু নয় যে আপনি এই মাসেই পেমেন্ট পাবেন। এই যে পেমেন্টটা পাচ্ছেন এপ্রিল মাসে, এই পেমেন্টটি কিন্তু গত মাসের পেমেন্ট, এই মাসের পেমেন্ট নয়। আপনার যদি এপ্রিলের এই 10-15 তারিখ মিলিয়ে যদি আপনার পেমেন্ট $100 হয়ে যায়, তাহলে এই পেমেন্টটি পাবেন আপনি পরবর্তীকালে পরের মাসে, মে মাসে গিয়ে আপনি পেমেন্ট পাবেন। সবসময়ের জন্য মনে রাখবেন যে পেমেন্টটি আমরা পাই সেই পেমেন্টটি মানে আগের মাসের, গত মাসের। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে বাউলা শারমিন, বাংলাদেশের একজন খুবই বিশিষ্ট শিল্পী, নামকরা একজন ফিমেল সিঙ্গার বাউলা শারমিন, সেই বাউলা শারমিনের কণ্ঠে একটি সুপারহিট গান, সেই গানটি আজকে আমি আপনাদের সামনে হাজির করলাম। তাছাড়া আরও কিছু গান আছে, বাছাই করা বাউলা শারমিনের কণ্ঠে কিছু বাংলা গান, আপনারা দেখতে থাকুন। তাছাড়া আজকে ইউটিউব পেমেন্ট নিয়ে আলোচনা করব। আরেকটি চ্যানেল দেখলাম যার পেমেন্ট $100 উপর হয়ে গেছে, কিন্তু তার পেমেন্ট দেখাচ্ছে $70 সামথিং হয়েছে। তাহলে পেমেন্ট তো তার $100 পাওয়ার কথা, কিন্তু সে পাচ্ছে $70 মতো। এত ডলার কম কি করে হলো? এর কারণ হচ্ছে সঠিকভাবে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করা হয়নি। অনেকেই ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করে। ফিল আপ করার সময় যদি আপনার কোনো ভুল হয়ে থাকে, গরমিল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার 30% ট্যাক্স কাটবে। এই কারণে সঠিকভাবে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি অবশ্যই ফিল আপ করা দরকার। আমি একটি চ্যানেল দেখলাম, যে চ্যানেলটিতে ডলার হয়েছে $110 মতো সামথিং সেরকম, কিন্তু তার পেমেন্ট আসছে $70 কাছাকাছি, মানে $30 তার কেটে নিয়েছে ইউটিউব। এইবার $30 কেন কাটলো? এর কারণ হচ্ছে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করা হয়নি, তাই সেখানে 30% ট্যাক্স কেটেছে। 30%। যদি আপনি $200 পেয়ে থাকেন, তাহলে আপনার $60 কাটবে, $140 পাবেন। যদি $100 হয় তাহলে আপনি $70 পাবেন। এই কারণে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি সবসময়ের জন্য দেখতে হয় সঠিকভাবে ফিল আপ হয়েছে কিনা। ফিল আপ করার পর গিয়ে চেক করবেন সেখানে 15% ক্লেম আছে কিনা। 0% এবং 15% ক্লেম, 15% ক্লেমটা আপনাদের দেখে নিতে হবে। যখন ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন ফিল আপ হয়ে যায়, তারপর সেখানে চেক করতে হয় ভালো করে যে পরবর্তী আবার ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি আবার কবে ফিল আপ করতে হবে, নেক্সট ডেট কবে, সব দিয়ে দেয়। আপনি কবে ফিল আপ করলেন সেই ডেটটাও দিল, কত % ক্লেম করলেন সেগুলো দিয়ে দিল, এবং নেক্সট কত তারিখ ডেট, আপনার এক্সপায়ার ডেট কবে, সব কিছু ডিটেলস দিয়ে দেয়। সেগুলো চেক করতে হয়। যদি দেখেন যে সেখানে কোনো ভুল আছে, তাহলে আবার নতুন করে আপনি অ্যাপ্লাই করবেন। একবার অ্যাপ্লাই করার পর কিন্তু আবার অ্যাপ্লাই করা যায়। আপনি যখন অ্যাপ্লাই করেছেন, দেখছেন যে আপনার ভুল আছে, আপনি কি করবেন? আবার নতুন করে অ্যাপ্লাই করবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে বাউলা শারমিনের কণ্ঠে একজন বাংলাদেশি শিল্পী আছে, মহিলা শিল্পী, তার কণ্ঠে কিছু অসাধারণ গান, সুন্দর সুন্দর কিছু গান আছে, সেই গানগুলো। আর একটি গান তো খুবই সুন্দর গান, যে গানটি খুবই জনপ্রিয়,
সেই গানটি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আর আজকে এপ্রিল মাসের 22 তারিখ, গতকালকে গিয়েছিল 21 তারিখ ইউটিউব পেমেন্টের ডেট। ইউটিউব 21 তারিখ পেমেন্ট রিলিজ করে, সেই 21 তারিখ রিলিজ করতে করতে 22-23 তারিখ হয়ে যায়। কেননা ইউটিউবারের সংখ্যা কোটি কোটি, মানে কয়েক কোটি ইউটিউবার আছেন যারা ইউটিউব থেকে পেমেন্ট পান সারা পৃথিবীতে। আমি ভারতবর্ষের কথা বলছি না, সারা পৃথিবীতে। এইবার এত ইউটিউবারকে পেমেন্ট পাঠাতে ইউটিউবের সময় লাগে, এই কারণে 21, 22, 23 এই 3 দিনের মধ্যে তারা সব কমপ্লিট করে। কেউ 21 তারিখে পেমেন্টের মেল পেয়ে যান, আবার কেউ 22 তারিখে মেল পান। আমি যেমন 22 তারিখে, আজকে 22 তারিখ, আমি ভিডিও বানাচ্ছি আজকে 22 তারিখ, আজকে সকালে আমি মেল পেয়েছি। এরকম মেল 21, 22, 23 তারিখ ইউটিউব রিলিজ করে। যতক্ষণ পর্যন্ত এই মেল না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেমেন্ট আসবে না। পেমেন্ট যে আসছে তার মেন হচ্ছে প্রমাণ এই মেলটি। তারপর ব্যাংকে আসবে, ব্যাংকে আস্তে আস্তে আরও 3 থেকে 4 দিন সময় লেগে যায়, কারো 1 তারিখও হয়ে যায়। কিন্তু এখানে কথা নয়, কথাটি হচ্ছে এই মাসে অনেকেই পেমেন্ট পাবেন না। অনেকে ওয়াইটি স্টুডিওতে দেখছেন যে তাদের $100 হয়ে গেছে, কারো $100 বেশি হয়ে গেছে, কিন্তু তারা পেমেন্ট পাচ্ছেন না। পেমেন্ট সবসময়ের জন্য মনে রাখবেন, যারা নতুন ইউটিউবার আছেন, যারা ফার্স্ট পেমেন্ট পাবেন, তাদের তো খুবই উৎসাহ। সবসময়ের জন্য পেমেন্ট আসে মানে ব্যাক মাসের, মানে পিছনের যে মাসটি চলে গেছে সেই মাসের। মার্চ মাসের পেমেন্টই আমরা এই এপ্রিলে পাবো। মানে গত মাসের পেমেন্ট, গত মাসে যা হয়েছে এই মাসে সেই পেমেন্টই পাবো। আবার এই এপ্রিল মাসে যা পেমেন্ট হবে সেটা পরে মার্চ মাসে, মে মাসে গিয়ে পাবো। এপ্রিলের পর এই এপ্রিলের পেমেন্ট মে মাসে গিয়ে পাবো। তাই সবসময়ের জন্য মনে রাখতে হবে যে আপনার যদি $100 হয়েও যায়, ওয়াইটি স্টুডিওতে আপনি চেক করছেন যে আপনার $100 কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কমপ্লিট হলে সঙ্গে সঙ্গে তো আপনি পেমেন্ট পাবেন না। আপনি যে মাসে $100 কমপ্লিট করেছেন তার পরের মাসে গিয়ে আপনি পেমেন্ট পাবেন। তাছাড়া আরও অনেকেরই প্রবলেম আছে। যেমন বললাম, ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করেছেন। একটি চ্যানেল দেখলাম যে চ্যানেলটির 30% ট্যাক্স কেটে নিয়েছে। $100 উপরে হয়েছে, কিন্তু তিনি $70 সামথিং কিছু পাচ্ছেন, মানে $30 কেটেছে। $30 কাটার কারণ কি? কাটার কারণ হচ্ছে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি যদি আপনি সঠিকভাবে ফিল আপ না করে থাকেন, ফিল আপ করেছেন কিন্তু ভুল ফিল আপ হয়েছে, ওখানে অনেক অপশন আছে। 30% ক্লেম, 15% ক্লেম। এই ক্লেম যদি সঠিকভাবে না করেন তাহলে আপনার 30% কেটে নেবে, $100 $30 কেটে নেবে। তেমনই একটি চ্যানেল দেখলাম যে চ্যানেলটির $30 কেটেছে। $30 নয়, 30% কেটেছে। কাটার কারণ হচ্ছে তার ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ হয়নি। এই কারণে যখনই আপনি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করবেন, ফিল আপ করার পর আবার ভালো করে চেক করে দেখে নেবেন। কিছু ক্লেমের জায়গা আছে, আমি কত পার্সেন্ট জন্য ক্লেম করছি, মিনিমাম আছে 15%। আপনার সেই 15% আছে কি না, মানে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে দেখবেন লাস্টে ব্লু কালারে লেখা থাকে, সেখানে 15% যদি দেখায় তাহলে মনে করবেন ঠিক আছে, 15% ক্লেম করতে হবে, আর না হলে আপনার ট্যাক্স 30% কেটে নেবে, $30। নমস্কার, আমি অমিত কুমার।
আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর একটি খুশির খবর আছে, আমার চ্যানেলে 100K সাবস্ক্রাইব আমি কমপ্লিট করেছি। তাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, সাহায্য করেছেন। আমার 100K মানে 1 লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। জানি না এরপর সিলভার প্লে বটম পাবো কি না, হয়তো লেট হবে। এখনই তো অ্যাপ্লাই করা যাবে না, একটি কোড আসে, সেই কোড নাম্বারটি আসবে তবেই অ্যাপ্লাই করা যাবে। এই মানে মুসলিমে 4 থেকে 5 দিন হলো আমার 100K সাবস্ক্রাইব পূর্ণ হলো। এবার সিলভার প্লে বটমের জন্য অ্যাপ্লাই করতে হবে। সেই অ্যাপ্লাইটি কবে হবে এখনো পর্যন্ত বলতে পারছি না, অন্তত 1 মাস 1.5 মাস তো ওয়েট করতেই হবে। তাই অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন। আর যারা আমাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে আলোচনা করছিলাম যে আজকে 22 তারিখ, ইউটিউবের পেমেন্ট পাওয়ার দিন। 2026-এর এপ্রিল মাসের আজকে 22 তারিখ। গতকালকে দিয়েছিল 21 তারিখ। 21 তারিখ থেকে শুরু করে ইউটিউব পেমেন্ট পাঠানো। যারা পেমেন্ট পান, যেসব চ্যানেলগুলো মনিটাইজ চ্যানেল প্রতি মাসের 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ এই 3 দিনের মধ্যে যা তাদের যদি $100 কমপ্লিট হয়, ধরুন আপনার $100 কমপ্লিট হয়ে গেছে, $100 হোক বা $200 হোক বা $300 হোক, যাই হোক না কেন, মানে মিনিমাম $100 হতে হবে। $100 যদি কমপ্লিট হয় তাহলে প্রতি মাসের 21, 22, 23 এই 3 দিনের মধ্যে ইউটিউব আপনাকে পেমেন্ট পাঠিয়ে দেবে। পেমেন্ট পাঠিয়ে আপনাকে একটি মেল পাঠাবে যে আপনাকে একটি পেমেন্ট পাঠানো হয়েছে, আপনি যদি 5 দিনের মধ্যে না পান তাহলে আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। এই ধরনের একটি মেল ইউটিউব পাঠায়। সেই মেল পাঠানোর ডেট হচ্ছে 21, 22, 23, আজকে 22 তারিখ। আজ সকালে আমি মেল পেয়েছি, জানি না আপনারা কে কে মেল পেয়েছেন, কিন্তু অনেকেই মেল পাবেন না। অনেকেই ওয়াইটি স্টুডিওতে গিয়ে চেক করে দেখছেন যে তাদের $100 কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তারা মেল পাবেন না। তারা কেন পাবেন না? তাদের কেন এখন পর্যন্ত মেল আসেনি? যাদের নতুন চ্যানেল, যাদের এই মাসে $100 কমপ্লিট হয়েছে, ধরুন আপনি মনে করলেন এপ্রিল মাসের 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ গিয়ে আপনার $100 কমপ্লিট হয়েছে, পেমেন্ট পাচ্ছেন আপনি 21, 22 তারিখ। আপনি তো মনে করতে পারেন যে আমার তো 21, সেই কবে আমার $100 কমপ্লিট হয়ে গেছে, 5, 6 তারিখ, তাহলে তো আমি এই মাসে পেমেন্ট পাবো। কিন্তু না, আপনি এই মাসে পেমেন্ট পাবেন না। ইউটিউব পেমেন্ট দেয় মানে আগের মাসের। এটা এপ্রিল মাস, মার্চ মাসের পেমেন্ট সবাই পাচ্ছে। আবার এই এপ্রিল মাসের পেমেন্ট মে মাসে গিয়ে সবাই পাবে, মানে 1 মাস পরে গিয়ে সবাই পেমেন্ট পান। আজকে আমি যে পেমেন্টটি পাবো সেই পেমেন্টটি হচ্ছে মার্চ মাসের। তাই যাদের চ্যানেল নতুন চ্যানেল, যারা ওয়াইটি স্টুডিওতে গিয়ে বারে বারে চেক করে দেখছেন যে হ্যাঁ তাদের $100 কমপ্লিট হয়ে গেছে, ওয়াইটি স্টুডিওতে $100 কমপ্লিট হয়ে গেছে, দেখবেন প্রতি মাসের 10 থেকে 11 তারিখের মধ্যে অ্যাডসেন্সে গিয়ে ডলার অ্যাড হয়। আপনার যদি অ্যাডসেন্সে ডলার অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই মাসে পাবেন। যদি আপনি গিয়ে দেখেন যে অ্যাডসেন্সে আপনার ডলার আছে, $100 দেখাচ্ছে, অ্যাডসেন্সে যদি দেখেন যে এই মাসে আপনার $100 হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি এই মাসে পেমেন্ট পেয়ে যাবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বাউলা শারমিনের কণ্ঠে
একটি সুপারহিট গান। আপনারা অনেকেই নাম শুনেছেন। বাউলা শারমিন একজন বাংলাদেশি নামকরা শিল্পী, মহিলা শিল্পী। তার কণ্ঠে কিছু বাছাই করা গান আমি আগে একটি ভিডিওতে তার কিছু গান দিয়েছিলাম। আজকে আবার তারই কণ্ঠে কিছু বাছাই করা অসাধারণ কিছু গান আছে। সেই গানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, যার মধ্যে একটি গান আছে ফেভারিট গান, সেই গানটিও আপনারা শুনবেন। তাছাড়া আজকে আলোচনা করছিলাম ইউটিউবের পেমেন্ট নিয়ে। আরেকটি চ্যানেল আমি দেখছিলাম যে চ্যানেলটির 100-এর উপরে ডলার হয়ে গেছে, পেমেন্ট পাবে, তার মেল এসছে, কিন্তু সে দেখছে যে তার $100 উপরে হয়েছে, $110 না $15 সেরকম হয়েছে, কিন্তু তিনি পেমেন্ট পাচ্ছেন $70 কাছাকাছি। এত ডলার তার কিভাবে কাটলো? পেমেন্ট $110 $15 হয়েছে। এইবার পেমেন্ট যদি আপনি পেয়ে থাকেন 70, 72 কিংবা $75, মানে আপনার 30% ইউটিউব কেটে নিয়েছে। এত কষ্ট করে ডলার ইনকাম করা হয়, সেই ডলার যদি ইউটিউব কেটে নেয় তখন স্বাভাবিক কষ্ট লাগে। আর কি কারণে কেটেছে সেটা আপনি যদি না জানেন তাহলে তো আপনার আরও অসুবিধা। আমি দেখলাম একটি চ্যানেলে 13% ট্যাক্স কেটেছে। এই 13% কাটার কারণ কি? এত ডলার ইউটিউব কেন কেটে নিল? এর কারণ হচ্ছে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন সঠিকভাবে পূরণ করা হয়নি। আগে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ না করলে পেমেন্ট কিন্তু আসতো, ট্যাক্স কম বেশি কেটে নিয়ে পেমেন্ট আসতো। কিন্তু এখন বর্তমানে আপনি যদি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ না করেন, আপনার পেমেন্ট আটকে যাবে। তারপর আপনি যদি পেমেন্টটি পেয়েও যান তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটা আপনি ফিল আপ করেছেন, আপনি জানেন যে ফিল আপ করতে হবে, তাই আপনি ফিল আপ করেছেন, কিন্তু সেই ফিল আপটি আপনার সঠিকভাবে যদি না হয়, আপনি যদি ভুল করে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন ফর্মটি ফিল আপ করেন, কেননা সেখানে অনেক রকম অপশন থাকে। কোথায় কত % ক্লেম করতে হবে, 13% না 15% না 0%, তারপরে ইউনাইটেড সিটিজেন, অনেক অপশন আছে। সেই অপশনগুলো যদি আপনি সঠিকভাবে পূরণ না করে থাকেন তাহলে কিন্তু আপনার 30% মানে 30% আপনার ইউনাইটেড ট্যাক্স কেটে নেবে। যে কারণে এই চ্যানেলটি বললাম একটি চ্যানেল, যে চ্যানেলটির 30% ট্যাক্স কেটেছে এই সঠিকভাবে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন ফিল আপ না করার জন্য। তাই যখন ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করবেন, 15% মানে 15% একটি ক্লেম আছে, সেই ক্লেমটি 15% করবেন। যখন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনি সাবমিট করলেন, লাস্টে আবার চেক করে দেখে নেবেন যে অ্যাপ্রুভ আছে। তাছাড়া আপনার এক্সপায়ার ডেট কবে, নেক্সট আবার কবে আপনার ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হবে, এবং আপনি কত % ক্লেম করলেন সেখানে কিন্তু গ্রিন কালারে সব লেখা থাকবে। কত % ক্লেম করলেন, 15% না 30%, সেখানে ক্লেম কিন্তু দেখাবে 15%। যদি 15% ক্লেম না হয় তাহলে আপনি আবার নতুন করে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করবেন। অনেকেই মনে করেন যে ফর্মটি ফিল আপ করা হয়ে গেছে, আর মনে হয় করা যাবে না। হ্যাঁ, আবার করা যাবে। আপনার ভুল হোক যাই হোক, যদি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি আপনি সঠিকভাবে ফিল আপ না করে থাকেন, ভুল করে থাকেন, তাহলে আবার চেক করে দেখে নেবেন, আবার নতুন করে করবেন, নতুন করে আবার ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফিল আপটি করবেন। আর না হলে আপনার কিন্তু 30% ট্যাক্স কাটা যাবে। এত কষ্ট করে আপনি ডলার ইনকাম করছেন, $100 টেনে টুনে করলেন, সেখানে যদি $30 কেটে নেয় তাহলে তো খুবই কষ্টের ব্যাপার। তাই ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি যখন ফিল আপ করবেন, ফিল আপ করার পর যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, আবার ভালো করে চেক করে দেখবেন
যে কত পার্সেন্ট আপনি ক্লেম করলেন, সেখানে ব্লু কালারের লেখা দেখাবে কত পার্সেন্ট। সেটা যদি 15% হয় তাহলে মনে করবেন ঠিক আছে, আর যদি দেখান যে 15% হচ্ছে না, তাহলে সেটাকে পাল্টে আবার নতুন করে অ্যাপ্লাই করবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের একটি খুশির খবর দিই, আমার চ্যানেলে 100K সাবস্ক্রাইব আমি কমপ্লিট করেছি। আপনাদের অনেক ধন্যবাদ। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদের অশেষ অশেষ ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আশা করি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।